আর আমরা এই মন্দিরের পুরোহিত মশাইয়ের সঙ্গে আমরা কথা বলে নেব যে এই মন্দিরের সম্পর্কের শিডিউল সম্পর্কে, নিয়ম কানুন সম্পর্কে কি ব্যাপার, কি বৃত্তান্ত, কটা পর্যন্ত খোলা থাকে মন্দির, কখন বড় পূজা আমরা জয় বাবা ধর্মরাজ। আমাদের এই ধর্মরাজের মন্দির স্থাপিত হয়েছে আজকে ৭৫ বছর হলো। তো আমাদের এই সামনে পুজো অর্চনা, মূল পুজো বাৎসরিক, সেটা ১৫ই মে, ৩১শে বৈশাখ আমাদের পূজা অর্চনা। তারপরে পয়লা জ্যৈষ্ঠ, ১৬ই মে যিনাদের মানত করে আসেন বা মানত শোধ করতে আসেন, ওই পয়লা জ্যৈষ্ঠ ১৬ই মে ভোরে ভোরে চলে আসবেন সবাই। বাবা জাগ্রত, বাবার কাছে যেনারা আসেন, যাই ইচ্ছে যা মানত করুক, কোনো পরিবার বিপদে পড়ে গেছেন, কোনো ছেলে বিপদে পড়ে গেছেন, কেউ বিপদে পড়ে গেছেন, বাবাকে স্মরণ করেছেন, বাবার সাক্ষাতে দেখা দিয়েছেন। এই জন্য ভক্তরা সবাই বলে বাবা জাগ্রত। বাবাকে আমি স্মরণ করেছি, বাবাকে যাই বলেছি আমার কথা শুনেছেন। আমি ক্ষুদ্র সেবক হিসেবে আমি এইটুকু ভক্তদের কাছে শুনে শুনে ভীষণ খুশি হই যে বাবা জাগ্রত, বাবা ধর্মরাজ একদম জাগ্রত। আপনাদের মাধ্যমেও বলছি, আপনাদেরকেও বললাম, আপনারা যখন কিছু বিপদে পড়বেন, জয় বাবা ধর্মরাজ করে চোখ বন্ধ করে স্মরণ করুন, আপনি সেই বিপদ থেকে মুক্তি পাচ্ছেন। এই মন্দিরে ধরুন কেউ ভোগ দিতে চাইলো বা পুজো অনেক দূর থেকে তো আসতে চাই, ধরুন কিভাবে যোগাযোগ করবে? যদি আপনাদের আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে, দেন তাহলে খুব ভালো হয় আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে। যে সমস্ত ভক্তরা আসেন ওনাদেরকে সবাইকে ফোন নাম্বার দেওয়া থাকে। কয়েকশো ভক্ত তো কাজ করেন ওই পুজোর সময়, ওনারা আপনাদেরকে এই মন্দিরে নিয়ে চলে আসবেন। কোথাও বিপদে পড়লে নিয়ে চলে আসবেন এবং স্মরণ করুন, বাবাকে স্মরণ করে চলে আসবেন। এখানে কোনো পরিষেবা